আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ এবং বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শতমিক অবস্থান বা পার্সেন্টাইল র্যাঙ্ক। আমি আশা করছি আমি পূর্বে যে অঙ্কগুলি করিয়েছি সেগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং বাড়ির কাজগুলি মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছো। আশা করি পূর্বের অঙ্কগুলোতে কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা চলো শুরু করি শতমিক অবস্থান বা পার্সেন্টাইল র্যাঙ্ক। প্রথমেই আমরা শতমিক অবস্থান সম্পর্কে জেনে নিই। এই শতমিক অবস্থান অঙ্কটিকে শতাংশ সারি বা শতমিক ক্রম বলা হয়ে থাকে। তাহলে এই শতমিক অবস্থানকে আমরা কি বলবো? শতমিক অবস্থানটির একটি নাম হচ্ছে শতমিক ক্রম বা শতাংশ সারি। তাহলে শতমিক অবস্থানকে কখনো শতমিক ক্রম, শতাংশ সারি বা পার্সেন্টাইল র্যাঙ্ক নামে অভিহিত করা হয়ে থাকে। তাহলে প্রথমে চলো আমরা জেনে নিই যে শতমিক অবস্থান কাকে বলে। শতমিক অবস্থান বলতে একটি বণ্টনের কোনো বিশেষ ব্যক্তির অবস্থানকে বোঝায়। তার মানে শতমিক অবস্থান বলতে কি বোঝায়? বণ্টনের কোনো বিশেষ ব্যক্তির অবস্থানকে বোঝায়। অর্থাৎ ব্যক্তির নিজস্ব স্কোর অনুযায়ী বণ্টনের মধ্যে ব্যক্তির একটি বিশেষ স্থান রয়েছে। তার মানে কি, ব্যক্তির নিজস্ব যে স্কোর বা মানটি রয়েছে সে অনুসারে তার বণ্টনের মধ্যে ব্যক্তির একটি বিশেষ স্থান বা অবস্থান রয়েছে। এই স্থানটিকে ওই বণ্টনের মধ্যে ব্যক্তির অবস্থান বলা হয়। এই অবস্থানকে শতকরা রূপে প্রকাশ করা হয়, অর্থাৎ 100 এর অংশ রূপে প্রকাশ করার জন্য এটিকে শতমিক অবস্থান বা শতাংশ সারি নাম দেওয়া হয়েছে। এই শতমিক অবস্থান নিয়ে অনেকে অনেক সংজ্ঞা প্রদান করেছেন। তার ভিতরে ব্লোমার্স এবং লিন্ডকুইস্ট 1959-এ যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সংজ্ঞাটি হচ্ছে দ্য পার্সেন্টাইল পয়েন্ট অফ এ গিভেন পয়েন্ট on a score scale is the percentage of the measure is the score distribution which are below this given point। অর্থাৎ কোনো একটি মাপকে একটি বিন্দুর শতমিক অবস্থান হলো সমগ্র বণ্টনের শতকরা যত অংশ উক্ত বিন্দুটির নিচে অবস্থান করে। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণটি হচ্ছে যে ধরো 50 সাফলাঙ্ক, মানে 50 সাফলাঙ্ক দাঁড়িয়ে কোনো ব্যক্তির শতমিক অবস্থান কত হবে। তাহলে আমি যদি ধরি যে 50 সাফলাঙ্কের শতমিক অবস্থান হলো, এটা আমি ধরে নিচ্ছি যে 50 সাফলাঙ্কের শতমিক অবস্থান হচ্ছে 80। তাহলে এই কথাটির অর্থটি কি? এই কথাটির অর্থটি হচ্ছে যে 50 সাফলাঙ্ক দাঁড়ি ব্যক্তি বণ্টনের 80% পরিমাপকে অতিক্রম করতে পেরেছে। অর্থাৎ যে 50 পেয়েছে সে তার বণ্টনের 80 জন ব্যক্তিকে অতিক্রম করতে পেরেছে। তার মানে তার নিচে 79 জন ব্যক্তি রয়েছে, সে হচ্ছে 80তম ব্যক্তি। তার মানে এই যে 50 সাফলাঙ্কের শতমিক অবস্থান 80 বলতে বোঝায় যে এই 50 সাফলাঙ্কধারী ব্যক্তি তার যে বণ্টনের, এটা যেহেতু পার্সেন্ট হিসেবে প্রকাশ করা হয়, বণ্টনের 80% লোককে, মানে যদি 100 জন থাকে 100 জনের ভেতরে 80 জন লোককে সে অতিক্রম করতে পেরেছে। এটি হচ্ছে তার শতমিক অবস্থান। তাহলে আমরা সহজভাবে কি বলতে পারি? সহজভাবে বলতে পারি যে কোনো একটি পরিমাপ বা সাফলাঙ্ক বণ্টনের অবস্থান, দেখো কোনো একটি পরিমাপ বা সাফলাঙ্কের বণ্টনের শতকরা যত ভাগ সাফলাঙ্ক অতিক্রম করে তাই হলো উক্ত সাফলাঙ্কের শতমিক অবস্থান। আমি আবার বলছি, কোনো একটি পরিমাপ বা সাফলাঙ্ক বণ্টনের শতকরা যত ভাগ সাফলাঙ্ককে অতিক্রম করে তাই হলো উক্ত সাফলাঙ্কের শতমিক অবস্থান। তাহলে চলো আমরা একটি অঙ্কের মাধ্যমে শতমিক অবস্থানটি জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শতমিক অবস্থান অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমরা শতমিক অবস্থানের ক্ষেত্রে
আমরা সূত্রটি জেনে নিই যে শতমিক অবস্থান বা শতাংশ সারি বা যেটাকে শতমিক ক্রম বলা হয়ে থাকে বা পার্সেন্টাইল র্যাঙ্ক, একে আমরা কিভাবে অঙ্কের মাধ্যমে প্রকাশ করবো তার একটি সূত্র রয়েছে। যেমন দেখো, এই পার্সেন্টাইল মানে র্যাঙ্ককে আমরা পি আর দ্বারা প্রকাশ করি। তাহলে পার্সেন্টাইল র্যাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি আর দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো সূত্রের ব্যাখ্যাটি আগে আমরা জেনে নিই। সূত্রের ব্যাখ্যাটি হচ্ছে পি আর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট সি এফ এল প্লাস এক্স আই মাইনাস এক্স এল ইন্টু এফ আই, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ 100/n। তাহলে এই শতাংশ সারি বা পার্সেন্টাইল র্যাঙ্কের সূত্রটি কি? পি আর সমান সমান সি এফ এল প্লাস এক্স আই মাইনাস এক্স এল ডিভাইডেড আই, আর এক্স আই বা এক্স এল এর সাথে ইনটু করতে হবে হচ্ছে এফ আই, তারপরে হচ্ছে 100/n। এখন এই সূত্রের ব্যাখ্যাটা, এই অঙ্কের ক্ষেত্রে সূত্রের ব্যাখ্যা তোমাদেরকে অবশ্যই দিতে হবে এবং এই সূত্রের ব্যাখ্যার জন্য তোমাদের আলাদা মার্কস থাকবে। এই সূত্রের ব্যাখ্যাটি যদি তোমরা ঠিক মতো বুঝতে পারো বা পারো, তাহলে দেখা যাবে যে অঙ্ক করা তোমাদের জন্য কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এখানে পি আর দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, পি আর হচ্ছে শতাংশ সারি, যাকে আমরা কি বলবো, আর কি নাম দিব? দেখো, শতাংশ সারি বা একে আমরা নাম দিব হচ্ছে শতমিক অবস্থান বা শতমিক ক্রম। আচ্ছা, এখানে সি এফ এলটা কি? সি এফ এল হচ্ছে যে শ্রেণীতে শতাংশ সারি বা সাফল্যাঙ্কটি আছে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও। যে শ্রেণীতে শতাংশ সারি, যে শ্রেণীতে শতাংশ সারি বা সাফল্যাঙ্কটি আছে, যে শ্রেণীতে শতাংশ সারি বা সাফল্যাঙ্কটি আছে তার নিচের শ্রেণীর ক্রম সমষ্টিমূলক পূর্ণ। সিএফএল আমরা আগেই জেনেছি, সিএফএল সম্পর্কে আমরা পূর্বে অঙ্কগুলাতে আমরা সিএফএল সম্পর্কে জেনেছি। কি কি বিষয় জেনেছি বলতো? মধ্যমা এবং চতুর্থাংশ বিচ্যুতির ক্ষেত্রে, এই শতমিক অবস্থানের ক্ষেত্রে মানে সিএফএলটা আবার এসেছে। তাহলে সিএফএলটা কি? যে শ্রেণীতে শতাংশ সারি বা সাফল্যাঙ্কটি আছে তার নিচের শ্রেণী ক্রমসমষ্টিমূলক পূর্ণ। আচ্ছা, তাহলে এক্স আই দ্বারা কি বোঝা যায়? এক্স আই হচ্ছে যে সাফল্যাঙ্কটি শতাংশ সারি নির্ণয় করতে হবে, যে সাফল্যাঙ্কটি শতাংশ সারি নির্ণয় করতে হবে, শতাংশ সারি নির্ণয় করতে হবে। তাহলে এক্স আই কে করতে হবে, যে সাফল্যাঙ্কটি শতাংশ সারি নির্ণয় করতে হবে। তাহলে এক্স এলটা কি? এক্স এল হচ্ছে সাফল্যাঙ্কটি যে শ্রেণী ব্যবধানে অবস্থিত সেই শ্রেণীর প্রকৃত নিম্নসীমা। তাহলে কি? সাফল্যাঙ্কটি যে শ্রেণী ব্যবধানে অবস্থিত, সাফল্যাঙ্কটি যে শ্রেণী ব্যবধানে অবস্থিত, সাফল্যাঙ্কটি যে শ্রেণী ব্যবধানে অবস্থিত সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। এটিও তোমরা আগে জেনেছ এর সম্পর্কে। এখানে এক্স আই এর দিয়ে বোঝানো হয়েছে, এক্স এর দিয়ে। তারপরে হচ্ছে আই। আইটা কি? আই হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা আমরা আগে জানি। আই হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এফটা কি? এফটা বলো তো তোমরা, এফটা কি হবে? এফ হবে যে শ্রেণী ব্যবধানে সাফল্যাঙ্কটি অবস্থিত তার পৌনঃপুন্য। যে শ্রেণী ব্যবধানে সাফল্যাঙ্কটি অবস্থিত
তার পৌন পূর্ণ। ঠিক আছে, তাহলে যে শ্রেণী ব্যবধানে সাফল্যাঙ্কটি অবস্থিত তার পৌনঃপুন্য। তাহলে এখানে আরেকটি সংখ্যা আছে এন। এন কি? তাহলে আমি প্রথম PR বা শতাংশ সারিটা মুছে দিচ্ছি, তারপর নিচ থেকে তোমরা আবার লিখবে এখানে। তাহলে এনটা কি হবে? দেখো, এন হবে মোট পৌনঃপুন্যের সংখ্যা। এন হচ্ছে মোট পৌনঃপুন্যের সংখ্যা। এই সূত্রের ব্যাখ্যাটি তোমরা মুখস্থ করে ফেলবে। এই সূত্রের ব্যাখ্যা মুখস্থ করলেই তোমার এই অঙ্কটি একদম সহজ হয়ে যাবে। এবং আবারও বলছি, পরীক্ষার সময় এই সূত্রের ব্যাখ্যা অবশ্যই তোমাদেরকে দিতে হবে, অন্যথায় তোমরা নাম্বার পাবেই না। কারণ এই সূত্রের ব্যাখ্যাটি হচ্ছে এই অঙ্কটি আমরা প্রাণী বলতে পারি। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে এই সূত্রটা নিশ্চয়ই লিখে নিয়েছো। আমি তাহলে একটি অঙ্ক করে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে চলো আমরা এখন একটি অঙ্ক করি। দেখো, যদি দেয়া থাকে যে নিম্নের উপাত্ত থেকে 51 PR নির্ণয় করো, তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে নিম্নের উপাত্ত থেকে 51 এর PR, বা দেখো এখানে 51 এর PR এর পরিবর্তে এখানে 51 শতমিক ক্রম লেখা থাকতে পারে। তাহলে 51 PR নির্ণয় করো। আচ্ছা, দেয়া থাকলো এবং এই অঙ্কটুকু দেয়া থাকলো। এখানে দেওয়া থাকলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বা এটাকে আমরা কি বলি? ক্লাস ইন্টারভেল। তারপরে হচ্ছে পৌনঃপুন্য। পৌনঃপুন্যকে আমরা কি বলি? এফ ফ্রিকোয়েন্সি, এফ দ্বারা চিহ্নিত করি। আচ্ছা, ধরো এখানে অঙ্কগুলো দেওয়া থাকলো 55 থেকে 59। এখানে শ্রেণী ব্যবধান কত তোমরা বলো তো, বলতে পারবে? হ্যাঁ, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। 45 থেকে 49, 40 থেকে 44, 35 থেকে 39, 30 থেকে 34, 25 থেকে 29, 20 থেকে 24, 15 থেকে 19। তাহলে দেখো 15 থেকে 19, আবার 30 থেকে 34, 35 দেওয়া থাকলো। আর এখানে পৌনঃপুন্য দেওয়া থাকলো 5, 6, 10, 14, 7, 9, 5, 3, 1। তাহলে পৌনঃপুন্য কি থাকলো? 5, 6, 10, 14, 7, 9, 5, 3, 1। তোমরা এই অঙ্কটি মধ্যমা এবং চতুর্থাংশ বিচ্যুতির ক্ষেত্রে করেছো, অর্থাৎ এই অঙ্কটি তোমাদের জন্য একদমই সহজ। শুধু অঙ্কটা করে তোমরা সূত্রে বসিয়ে দিবে, আর অঙ্কে কোনো সমস্যা নেই, আর সূত্রের ব্যাখ্যাটা বসিয়ে দিবে। তাহলে দেখো, যেহেতু অঙ্কে কি ছিল? CF ছিল, তাহলে আমাদের কি বের করতে হবে? CFL, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। একটা ঘর আমাদের অতিরিক্ত করতে হবে। সেটা কি ঘর করতে হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরটা করতে হবে। আমি একটু ছোট করে দিচ্ছি, আমি পাশে অঙ্কটা বুঝিয়ে দিব, সেজন্য এই ঘরটি এখানে একটু মুছে নেই, এফটা নিচে দিয়ে নিই। এই আরেকটা অতিরিক্ত ঘর করে, এটা তো লিখেছ পৌনঃপুন্য কি? এফ। এখানে আরেকটা ঘর, আমি সেই ঘরটি হচ্ছে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে আমরা যেটাকে বলি ক্রমবর্ধমান পৌনঃপুন্য। ক্রমবর্ধমান পৌনঃপুন্য, বা যাকে আমরা CF বলবো। আচ্ছা, তাহলে দেখো CF কিভাবে নির্ণয় করে বলো তো? কিভাবে নির্ণয় করে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা মধ্যমাতে করেছি, চতুর্থাংশ বিচ্যুতিতে করেছি।
যে সংখ্যাটি ছোট থাকবে, অর্থাৎ যে সংখ্যা ছোট থেকে বড়র দিকে যাবে ক্রমান্বয়ে, আমরা সেখান থেকে শুরু করব। তাহলে এখানে কি একই আছে, একের সাথে 3 যোগ করলে কত হবে 4, 4-এর সাথে 5 যোগ করলে কত হবে 9, 9-এর সাথে 9 যোগ করলে কত হবে 18, 18-এর সাথে 7 যোগ করলে হবে 25, 25-এর সাথে 14 যোগ করলে কত হবে 39, 39-এর সাথে 10 যোগ করলে হবে 49, 49-এর সাথে 6 যোগ করলে হবে 55, 55-এর সাথে আবার 5 যোগ করলে হবে কত 7। আর এখানে এর টোটাল ছিল হচ্ছে আমাদের যোগ করে 7, এই পর্যন্ত দেওয়া ছিল। অর্থাৎ দেখো ক্রমবর্ধমান পূর্ণপূর্ণ আমাদের ঠিক আছে, কারণ যেহেতু আমাদের সর্বশেষ সংখ্যাটা 60 রয়েছে। তাহলে এখানে কত ছিল 1 থেকে শুরু করে 1, 1-এর সাথে 3 যোগ করে 4, 4-এর সাথে 5 9, 9-এর সাথে 9 18, 18-এর সাথে 7 25, 25-এর সাথে 14 39, 39-এর সাথে 10 49, 49-এর সাথে 6 55, 55-এর সাথে 5 60। তার মানে আমাদের এইটুকু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন আমরা অঙ্কে চলে যাই, তাহলে অঙ্কের সূত্রটি আমি আবার লিখে দিচ্ছি। তাহলে এখন আমরা পেয়ে গেছি। দেখো এখন পেয়ে যাওয়ার আগে এখানে একটি ব্যাপার আছে। আমরা মধ্যমার ক্ষেত্রে কি ধরেছিলাম, n কে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি ক্রমবর্ধমান পূর্ণপূর্ণের যে ঘরটিতে ছিল এবং সেই ঘরটি যে শ্রেণী ব্যবধানে ছিল সেটি ছিল মধ্যমার ঘর। আর চতুর্থাংশের বিচ্যুতিতে কি করেছিলাম, চতুর্থাংশের বিচ্যুতিকে n কে 4 দিয়ে ভাগ করে যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি ক্রমবর্ধমান পূর্ণপূর্ণের যে ঘরটিতে ছিল সেই ঘরটি যে শ্রেণী ব্যবধানে ছিল সেটি ছিল মধ্যমা। আর এই ক্ষেত্রে শ্রেণী ব্যবধানের ঘর থেকে PR এর অবস্থান নির্ণয় করতে হবে। তার মানে দেখো এটা একটি মজার ব্যাপার, এখানে সহজ, মানে এখানে শ্রেণী ব্যবধানের ঘর থেকে মানে এই ক্লাস ইন্টারভেল থেকে আমাদেরকে PR নির্ণয় করতে হবে, মানে PR যা আছে তা থেকে এই ক্লাস ইন্টারভেল থেকে নির্ণয় করতে হবে। তাহলে PR কত 51 বলো তো আমাদের এখানে এই PR 51 কোন ঘরটিতে আছে তোমরা বলতে পারবে? শ্রেণী ব্যবধানের, কিন্তু শ্রেণী ব্যবধানের কোন ঘরটিতে PR রয়েছে? 50 থেকে 54, 50 থেকে 54-এর ভেতরে কি আছে 51 আছে। আমি আবার বলছি এই বিষয়টি খেয়াল করে নিবে যে শ্রেণী ব্যবধানের ঘর থেকে PR নির্ণয় করতে হবে। আমি এই যে লিখে দিচ্ছি, আবার তোমরা লিখে নাও, শ্রেণী ব্যবধানের যে ঘরটা, শ্রেণী ব্যবধানের ঘর থেকে কি করতে হবে PR নির্ণয় করতে হবে। এখানে যেহেতু PR কত 51 কিসের ভেতর আছে 50 থেকে 54-এর ভেতরে আছে, অতএব 50 থেকে 54 এই ঘরটি হবে হচ্ছে PR এর ঘর। সূত্রের ক্ষেত্রে এই ঘরটি হবে PR এর ঘর। আমরা স্টার দিয়ে এই ঘরটি চিহ্নিত করে নিই। আচ্ছা, তাহলে এখন আমরা এই ঘরটিও চিহ্নিত করেছি, এখন আমরা সূত্রে চলে যাব। আবার সূত্রটা লিখে নেব। সূত্রটা কি ছিল দেখো, PR সমান সমান থার্ড ব্র্যাকেট CFL প্লাস XI মাইনাস XL ইন্টু F নিচে I সেকেন্ড ব্র্যাকেট শেষ 100L। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা সুন্দর করে দিতে হবে, তোমরা আরো সুন্দর করে দিবে, তোমরা সুন্দর করে লিখতে পারো, সুন্দর করে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সূত্রটি আমরা গুছিয়ে লিখে নিলাম। এখন দেখো সূত্রের অনুসারে যদি আমরা অঙ্কটি করতে যাই, এখনই কিন্তু সূত্রের ব্যাখ্যা লাগবে। সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমরা কি করেছি, PR কত হচ্ছে 51 এর PR নির্ণয়। তাহলে 51 এর PR নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে একটু লিখে নিব যে 51 এর PR নির্ণয়। ঠিক আছে, 51 এর PR নির্ণয় লিখে এখানে এখন চলে যাও। CFL কি ছিল? CFL ছিল যে শ্রেণীতে শতাংশ সারি বা সাফল্যাঙ্কটি আছে তার নিচের শ্রেণীর ক্রম সমষ্টিমূলক পৌনঃপুন্য। তার মানে কি, যে শ্রেণীতে শতাংশ, তোমরা লেখাটির সাথে মিলিয়ে নাও, খাতায় যে আগে লিখেছো, যে শ্রেণীতে শতাংশ সারি বা সাফল্যাঙ্কটি আছে তার নিচের শ্রেণীর ক্রম সমষ্টিমূলক পৌনঃপুন্য। তার মানে হচ্ছে এই ঘরটিতে আছে, এই ঘরটির নিচে কত 39, তাহলে CF হবে 49, তাহলে CF হবে 49 যোগ আমরা চলে যাই এখন XI টি কি, যে সাফল্যাঙ্কটি শতাংশ সারি নির্ণয় করতে হবে। তাহলে কোন সাফল্যাঙ্কটি শতাংশ সারি নির্ণয় করতে হবে 51, তাহলে 51 মাইনাস XLটা কি, XLটা দেখো সাফল্যাঙ্কটি যে শ্রেণী ব্যবধানে অবস্থিত সেই শ্রেণী প্রকৃত নিম্নসীমা। সাফল্যাঙ্কটি কোন শ্রেণী ব্যবধানে অবস্থিত, এই শ্রেণী ব্যবধানে 50 থেকে 54, তার প্রকৃত নিম্নসীমা। প্রকৃত নিম্নসীমা আমরা কিভাবে বের করি, 50
আর 49 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে যা হবে, আর 2 দিয়ে ভাগ দিলে কি হবে আমরা আগেই জানি, এখানে 49.5, ঠিক আছে, 49.5। এখন এখানে আসো, এখানে এফ কি ছিল দেখো, এফ ছিল যে শ্রেণী ব্যবধানে সাফল্যাঙ্কটি অবস্থিত তার পৌনঃপুন্য। তাহলে তার পৌনঃপুন্য কত, এখানে দেখো যে শ্রেণী ব্যবধানে 6, তাহলে এখানে ইন্টু 6, ঠিক আছে। নিচের শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধানটা দেখো তো, নিচের শ্রেণী ব্যবধানটা কত আছে, আমরা এই ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 15, 16, 17, 18, 19 অর্থাৎ 5, তাহলে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এই জায়গাটুকু কম হয়ে গেল, এখানে 100 ডিভাইডেড এর মান কত, 60, এই যে এখানে হচ্ছে 60। তাহলে এই জিনিসটা আমরা আরেকটু সুন্দর করে লিখে নিই এখানে। তাহলে কি দেখো, পি আর সমান সমান কত হচ্ছে, 49 যোগ 51 মাইনাস 49.5, এখানে এটার সাথে কি, এখানে 5 ব্র্যাকেট ইন্টু হচ্ছে এফ কত, 6, ঠিক আছে, শ্রেণী ব্যবধান 5, এই যে 100 আর এম ছিল 60। আচ্ছা, এখন আমরা অঙ্কটি পেয়ে গেছি, অঙ্কটি হয়ে গেছে। অর্থাৎ এই ক্যালকুলেশন করে দেখা গেছে যে এর পয়েন্ট এসেছে কত, এখানে যদি তুমি যোগ বিয়োগ যাই করো বা ডিভাইডেড করো, তাহলে উত্তরটা আসছে হচ্ছে, তোমরা অঙ্কটা করে 84.67। মানে এখানে কি করবে, এটা 49, 51 থেকে এটুকু কি করবো আমরা, এটা মাইনাস করবো, মাইনাস করে 6 দিয়ে ইন্টু করবো, আর 5 দিয়ে ডিভাইডেড করবো। আবার 100কেও কি করবো, 6 দিয়ে, এখানে সূত্রে দেওয়া আছে, এখানে বাংলা যখন 100 লিখতে পারো তোমরা 100 লিখে দিবে, 60 দিয়ে ভাগ দিলে যা আসবে তার সাথে আবার সেকেন্ড ব্র্যাকেট উঠে যে এটা যোগ করে দিবে, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 84.67। এই 84.67 হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় শতমিক অবস্থান, বা এখানে কি ছিল, শতমিক অবস্থান বা শতমিক ক্রম বা শতাংশ সারি, নির্ণেয় শতাংশ সারি হচ্ছে 84.67। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি হচ্ছে সূত্রের ব্যাখ্যা, সূত্রের ব্যাখ্যা অনুসারে তুমি সংখ্যাগুলি বসিয়ে দিলে, এরপরে ক্যালকুলেশন করে নিলেই তুমি অঙ্কটি পেরে যাবে, এবং খুব সহজ। আচ্ছা, তাহলে এখন এই সহজ অঙ্কটি তোমরা খুব দ্রুত করবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলি লিখে নাও। বাড়ির কাজের ক্ষেত্রে দেখো, এখানে ঘরটা দেওয়া থাকলো, আচ্ছা, এখানে উপরে লেখা আছে যে নিম্নের উপাত্ত থেকে 51 এর পিআর নির্ণয় করো। এখন আমরা লিখবো যে নিম্নের উপাত্ত থেকে তোমার 37 এবং 46 এর শতমিক ক্রম নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নটা কি হলো, নিম্নের উপাত্ত থেকে 37 এবং 46, 37 এবং 46-এর শতমিক অবস্থান বা শতমিক ক্রম নির্ণয় করো। আর এখানে শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভ্যাল, এবং এখানে পূর্ণ দেয়া থাকবে, এফ দেয়া থাকলো। সংখ্যা দেয়া থাকলো, এখানে 30 থেকে 32। বলো তো শ্রেণী ব্যবধান কত, না এটা তো আমি বলবো না, যেহেতু এটা বাড়ির কাজ, তোমরা লিখে নেবে। এখানে হচ্ছে 35। আচ্ছা, এরপরে হচ্ছে 36 থেকে 38, 36 থেকে 38, 39 থেকে 41, 42 থেকে 44, 45 থেকে 47, 48 থেকে 50, 51 থেকে 53। তাহলে দেখো, 30 থেকে 32, 33 থেকে 35, 36 থেকে 38, 39 থেকে 41, 42 থেকে 44, 45 থেকে 47,
48 থেকে 50, 51 থেকে 53, আর 15 15 2 3 6 10 8 6 3 2, তাহলে 15 15 কত 3 2 6 10 8 6 3 2, অর্থাৎ এর হচ্ছে 40। আর আমাদের অঙ্কটাকে নির্ণয় করতে হয় নিম্নের উপাত্ত থেকে, হ্যাঁ, নিম্নের উপাত্ত থেকে 37 এবং 46-এর শতমিক ক্রম নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা শতমিক অবস্থান অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখানে কোনো সমস্যা নেই, আর যদি সমস্যা থাকে আমাকে জানাবে। আর হ্যাঁ, বাড়ির কাজটি যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করবে। তোমাদের আবারও বলছি, অঙ্ক বিষয়টি হচ্ছে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য এটি সহজবোধ্য হবে, আর যত কম এটিতে মনোযোগ দিবে বা করার চেষ্টা করবে তোমরা ততটা পিছিয়ে পড়বে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।